হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক, ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা। সো আমি ঘুম থেকে উঠে গেলাম 6টার দিকে উঠে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে নাকি নেই আজকে সকালে দেখছিলাম এবং দেখে সব কিছু, কেননা আজকে হবে গরুটা জবাই করা হবে। সো ঠিক করে সবগুলো যাচাই বাছাই করতে হচ্ছে এবং সেটটা ঠিক করে আছে না, কেননা আজকে ওয়েদার এমন ছিল সকালের দিকে যাতে বৃষ্টি পড়বে লাগছিল। এবং তারপর আমি কি করছিলাম, সব কিছু চেক করার পর মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং মসজিদে পৌঁছে গেলাম একটু আর্লি। আপনারা সবাই জানেন আমি মসজিদে একটু আর্লি যাই, কেননা খুতবা শুনতে আমার ভালো লাগে। তখন মসজিদে তেমন মানুষ ছিল না, আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কতক্ষণ পর, কিন্তু মানুষগুলো ফিল আপ হয়ে গেছিলো। এখন যেভাবে খালি দেখতেছেন কাতারগুলো আমাদের মসজিদে, তখন কিন্তু ফিল আপ হয়ে গেছিল, একটু জায়গাও অবশিষ্ট ছিল না। সো মানুষরা সবাই আসছিল, কেননা ঈদের নামাজ কেউ তো আর বাদ দিবে না। সো সবাই নামাজ পড়ছিল, নামাজ পড়া শেষে আমি আমার বাসায় পৌঁছালাম। দেখতেছেন একটু বাসে পৌঁছার পর আমি কি করলাম, দেখতেছি গরু নিয়ে এখন সবাই ডিসকাশন করতেছে কীভাবে গরুকে জবাই করা হবে। এবং আমাদের কষাই এবং আর দুইজন মানুষ যারা প্রতিবার জবাই করে তারা এখনও আসে নাই। সো অপেক্ষা করছিলাম আমরা তাদের জন্য। একজন আসছিল গরুর নিচে কীভাবে রশি বাঁধবে সেটা নিয়ে আলোচনা করছিল এবং আমি দেখছিলাম এবং হাসি ঠাট্টাও করা হচ্ছিল পাশাপাশি। সো আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে নিয়ে ডিসকাস করা হচ্ছে, পিছনে সবাই দেখতেছে, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। সো 3 জন আসি গেল মানুষ যারা গরু জবাই করবে। সো আমরা সবাই দেখতেছি গরুকে কীভাবে ফেলা হচ্ছে এবং গরুটা একটু বেশি দুষ্টুই টাইপের ছিল, যার কারণে এটাকে ফেলতে একটু কষ্ট হয়েছিল। এবং গরুটাকে জবাই করা শেষে এখন গরুর চামড়াগুলো ছিলা হচ্ছে, সব কিছু যাতে সুন্দর করে গরুর মাংসগুলো নেওয়া যায়। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল, আমার ভাইও ছিল ওই দিক দিয়ে পাশের মধ্যে। আমি এটা বলতে পারেন যে কাপড় কেন চেঞ্জ করছি, কেন পাঞ্জাবি পরে তার এসব দেখা তো সম্ভব না, আর এগুলো কাজও করতে হচ্ছে ঘরের যেহেতু কাজ, আমরা নিজেদেরই কাজ সে করতে হচ্ছে, যার কারণে যদি রক্তের ফুটা করে নতুন পাঞ্জাবিতে দাগ বেজে যাবে, যার কারণে আপনাদেরকে এই মাংসটা দেখতেছেন সেটা নড়ছিল তখন। আর মাংস তখন কাটা হচ্ছিল অর্ধেক, প্রায় কেটেই ফেলছিল, কেননা এখানের মধ্যে অনেক সার্ভেন্টরা ছিল, যার কারণে হেল্প হয়েছিল আমাদের অনেক, আমরা একা তো আর পারতাম না। সো এগুলো সবগুলো বিরিয়ানি রান্না করার জন্য আনা হয়েছে এবং এখানের মধ্যে নলাগুলো করা হচ্ছে এবং পাশাপাশি সার্ভেন্টরা অনেক সাহায্য করতেছে আমাদের, যাদের ছাড়া আসলে করা অসম্ভব তারা আছে বলে আমাদের কাজ করতে অনেক ইজি হচ্ছে। এবং কিছুক্ষণ ময়শ্চারাইজ করতে দিছে এবং তারপর আবার হাঁড়িটাকে এবার কী করছিল মাটির চুলার মধ্যে আনা হয়েছিল আমাদের, মানে হচ্ছে আমাদের চুলা আছে আবার কিচেনের মধ্যে, তারপরেও করা হয় না। এত বড় হাঁড়ি তো আর চুলার মধ্যে তো রান্না করা তো সম্ভব না, যার কারণে হাঁড়িটা বাইরে মাটির চুলা, যেটা কালকে আপনাদেরকে দেখালাম ম্যানেজমেন্টটা করা হয়েছিল কালকে। সো এখানের মধ্যে পাশাপাশি টিন দিয়ে এবং খড় কাঠ দিয়ে সব কিছু ঠিক করা হচ্ছে, আগুন যাতে জ্বলতে পারে ভালো করে। এটা বলতে পারেন কয়লা ব্যবহার করতে পারে আমাদের থেকে নিজস্ব কিছু অনেকগুলো পুরানো গাছ ছিল যেগুলো পড়েছিল এমনি সেগুলো সবগুলো ব্যবহার করতেছি, শুধু টাকা ওয়েস্ট করতে। টাকা ওয়েস্টের কথা না, আসলে নিজের জিনিসগুলো ফেলে তো লাভ নেই, এগুলো সবগুলো এমনি এক পাশে পড়েছিল, যার কারণে সেগুলোই করতেছে প্রতি বছর এভাবেই করে, কেননা যদি থাকে শুধু তো আর আনার তো দরকার নাই। সো ওইটা দিয়ে করতেছে, সবাই দেখতেছে এবং কখন হয়েছে রান্না সেটার অপেক্ষা করছিল সবাই বিরিয়ানি খাওয়ার জন্য। আমার ভাই দেখতেছিল আমি হাতের মধ্যে যেটা কাঠিটা ঘুরিয়ে যেটাতে রান্না করে সেটা হাতে নিচ্ছিলাম একটু করে। অবশ্য রান্না তেমন পারি না, কিন্তু ট্রাই করবো একদিন, আপনাদেরকে সেটাও ভিডিও দেখাবো যে রান্না নিয়ে শুধু স্পেশালি। সো আমার ফুফাতো ভাই যে রান্না করছিল ও ভালো করে সব কিছু করতেছে, হচ্ছে না সব দেখতেছে বিরিয়ানিগুলো। হ্যাঁ, আর রান্না হতে একটু সময় লাগবে, সচরাচর রান্না তো আর বিরিয়ানির সাথে হবে না, আরও মাটির চুলার মধ্যে করা হচ্ছে। আর মাটির চুলার মধ্যে রান্নাগুলো স্পেশালি মজা, আপনারা সবাই জানাবেন মাটির চুলে রান্নায় তো মজা কেন হয়। রান্না হওয়া শেষে সবগুলোকে আবার বাসায় নিয়ে আনা হচ্ছে বিরিয়ানিগুলোকে এবং ধীরেই আনা হচ্ছে যাতে না পড়ে যায়, সাবধানে, কেননা এইসব কাজগুলো সচরাচর তেমন তো আমরা করি না। এরকম ম্যানেজমেন্ট যখন আয়োজন করা হয় বড় স্পেশাল, যেমন কি এখন ঈদের ওকেশন, সো তখনই করা হচ্ছে, যার কারণে এভাবে করা হচ্ছে, না হয়তো এভাবে করা হতো না। আপনারা দেখতে পারলেন এগুলো ছিল বিরিয়ানি ভাত, যথেষ্ট মজা হয়েছিল। সবাই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী। আশা করি ভিডিওটি আপনারা সবার ভালো লাগবে। সো সবাই দেখতে থাকুন এবং ভালো থাকুন। গাইস, এটা ছিল ঈদের ব্লগের পার্ট 1। পার্ট 2ও কালকে আসবে, আশা করি সবার থেকে সেটাও ভালো লাগবে। সবাই দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী।